এই খাইবার যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিখত হুদাইবিয়ার সন্ধিতে যে 1400 জন গিয়েছিল, এই 1400 জন সাহাবী নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার খাইবার অভিমুখে রওনা দিলেন। খাইবারে ইহুদিদের বিশাল বিশাল দুর্গ ছিল এবং খাইবারে বিপুল পরিমাণ সম্পদ ছিল, অনেক ফসলি জমি ছিল। তাদের দুর্গ ছিল, খাইবারের দুইটা ভাগ ছিল, একটা ভাগে ওদের 5টা দুর্গ ছিল বড় বড়। তার ভিতরে সবচেয়ে বড় যে দুর্গ ছিল এই দুর্গের নাম ছিল নাইম। আর একটা ভাগে তাদের 3টা বড় বড় দুর্গ ছিল, সেই দুর্গের যে বড় দুর্গ ছিল এই দুর্গটার নাম ছিল কামুস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারে আসলেন। আসার পর রাত্রিবেলায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আগামীকাল ভোরবেলায় আমি এমন একজনের হাতে পতাকা তুলে দিব যার হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাইবারে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা অপেক্ষা করতে লাগলেন। সকালবেলায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার হাতে পতাকা তুলে দেবেন, কার হাতে পতাকা তুলে দিবেন। ভোরবেলায় সকালবেলায় হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলী কই? আলীকে সামনে দেখতেছেন, আলী কই? তখন সাহাবীরা বললেন, আলীর চোখ উঠেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ, 2 চোখ ফুলে গিয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলীকে ডেকে নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের লালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 চোখে লাগাই দেওয়ার সাথে সাথে চোখ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই খাইবারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চোখে মুখে লালা লাগিয়ে দিয়েছিলেন, তারপর থেকে আর কোনোদিন আমার চোখের কোনো রোগ হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেনাপতির দায়িত্ব তুলে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের নিয়ে খাইবারে ইহুদিদের বিপক্ষে তুমুল যুদ্ধ হলো। এই যুদ্ধে প্রথমে নাইম দুর্গে যুদ্ধ হলো। যুদ্ধের সময় তারা একটু কৌশলগত দিক থেকে ভালো জায়গায় ছিল। তারা দুর্গের উঁচু জায়গা থেকে মুসলমানদের উপরে সহজের তীর নিক্ষেপ করতেছিল, কিন্তু খাইবারে সাহাবীদের বীরত্ব ছিল দুর্দান্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল একটা দুর্গের, কোন কোন রিওয়ায়াতে নাইম দুর্গ, কোন কোন রিওয়ায়াতে কামুস দুর্গ, এই দুর্গের বিশাল বড় কপাট গেট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাত দিয়ে তুলে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন। সুবহানাল্লাহ। ঢাল হিসেবে ব্যবহার করে তুমুল লড়াই করেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে ইহুদিদের পরাজয় হলো। ইহুদিদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার থেকে উৎখাত করেন। সাহাবীরা বলেন, যে দুর্গের কপাট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে তুলে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর এই কপাট আমরা 8 জন সাহাবী মিলে উঁচু করতে পারি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা এর শক্তিটা এসেছিল কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। 8 জন সাহাবী মিলে সেই কপাট পরে উঁচু করতে পারেন নাই। একজন সাহাবী অংশগ্রহণ করেছিলেন, তিনি তখনও মুসলমান হন নাই, মেষ চড়াতে এসেছিলেন। আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন খাইবারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করলেন। তারপর পরই যুদ্ধ শুরু হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে তিনি যুদ্ধে অংশগ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করে তিনি যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং যুদ্ধে শহীদ হলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীর ব্যাপারে মন্তব্য করেছিলেন যে সে নিজের জন্য জান্নাত ওয়াজিব করে ফেলেছে। সুবহানাল্লাহ। এই একজন সাহাবী যিনি ইসলাম গ্রহণ করে ইসলামের কোনো আমল করেন নাই, এক ওয়াক্ত নামাজও পড়তে পারেন নাই, একটা সাজদাও আল্লাহকে দিতে পারেন নাই, ইসলাম গ্রহণ করেছেন, খাইবারের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, শহীদ হয়েছেন, জান্নাতি হয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই খাইবারে বিপুল সম্পদ মুসলমানরা গনিমত হিসেবে পেয়েছিল। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার থেকে ইহুদিদেরকে সিরিয়ায় নির্বাসিত করেছিলেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আশেপাশে কোনো জায়গায় ইহুদিদেরকে থাকতে দেন নাই।
মদিনা ইহুদি মুক্ত মদিনা গড়েছিলেন। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ জামানায় এসে ইহুদি মুক্ত পৃথিবী গড়বেন। সর্বশেষ যুদ্ধ হবে মুসলমানদের সাথে ইহুদিদের। ঈসা আলাইহিস সালামের সর্বশেষ যুদ্ধ হবে ইহুদিদের সাথে। এই যুদ্ধে ইহুদিরা গাছের আড়ালে লুকাবে, গাছ বলবে আমার আড়ালে ইহুদি লুকায় আছে, হত্যা করো। ইহুদিরা পাথরের আড়ালে লুকাবে, পাথর বলবে মুসলমানদেরকে হে মুসলমান আমার পিছনে ইহুদি লুকায় আছে, তাকে হত্যা করো।